লেটস টক অ্যাবাউট ওয়ার্ল্ড কাপ। তো এই বছর অনেকে অনেক প্রেরিট করতেছেন আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স, ইভেন অনেকে মরক্কো বলতেছেন যে ট্রফি নিতে পারে, পর্তুগাল, এইসব দলগুলি। একবারও কেউ জার্মানির কথা বলতেছেন না যে জার্মানি আসলে ফেভারিট কিনা। অ্যাকচুয়ালি জার্মানি কিন্তু এই টিমটা অনেক গোছানো। ওদের রিসেন্ট যে পারফরমেন্স, এটা কিন্তু খুবই মানে আগের তুলনায় অনেক ভালো এবং অনেক ইমপ্রুভমেন্ট তাদের এই টিমের মধ্যে রয়েছে। তো স্পেন আজকে দেখা গেল যে মানে ইয়ামাল ব্যতীত তেমন কোনো ভালো ইম্প্যাক্টফুল অবদান রাখতে পারে নাই কেউ। তো ব্রাজিলের কথা এই মুহূর্তে না বলাই ভালো। যাই হোক, তো জার্মানি দেখছেন মানে 7 গোলে জিতে গেছে অলরেডি। সেটা যত ছোট টিমই হোক, ওয়ার্ল্ড কাপের 7 গোলে জিতা ইটস এ হিউজ অ্যাচিভমেন্ট। তো অনেকে হয়তো জার্মানির গণিত ধরতেছেন না, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে জার্মানি এবার কুপটা দিয়ে দিব। ওই ব্রাজিল যখন হ্যাকসা হ্যাকসা করতেছে, এই সুযোগে জার্মানি এবার কাপ নিয়ে নেক্সট নেক্সট ওয়ার্ল্ড কাপে জার্মানি হ্যাকসার জন্য নেমে যাব। তবে আর্জেন্টিনার খেলা হলে বোঝা যাবে যে আর্জেন্টিনা আসলে কতটুকু কি পারবে। খেলার ধরন দেখেই বোঝা যাবে। তবে স্পেন রাশ একদম এই মুহূর্তে বাদ দিয়ে দিলাম, কারণ ভালো টিমের সাথে পড়লে কাউন্টার স্পেন সম্পূর্ণরূপে মারা খাবে। এই টিম নিয়ে স্পেন টিকতে পারবে না আসলে। স্পেনের কোনো নাম্বার 9 নাই, ভালো RWF নাই। LWF এর লামিন ইয়ামাল আছে, কিন্তু লামিন তো এই ম্যাচে খেলতে পারলো না। আর মিডের অবস্থাও মানে অতটা ভালো না। তো সেক্ষেত্রে কাউন্টারে গেলে স্পেন মারা খাবে। কাউন্টারে যে কোনো ভালো টিমের সাথে স্পেন টিকবে না আশা করি। তো এই কথাটুকু আমি বলে রাখতে পারি যে জার্মানি এবারে কোপটা দিয়ে দিতে পারে, জার্মানি বিশ্বকাপ এবারে নিয়ে নিতে পারে। আমি এটা অনেক আগেও বলছিলাম, ওয়ার্ল্ড কাপ শুরুর আগে আবার বললাম যে জার্মানি এবারে কিছু একটা অঘটন ঘটাইতে পারে যদি জার্মানি নিজেদের রিদম ধরে রাখতে পারে।